কেঁদে ফেলেছে গো। 500 টাকার জন্য তুমি এরকম অবস্থা করছো? ছি ছি ছি, যদি তোমার গোটা ব্যাগটা সরিয়ে দিতাম তুমি তো মানে গলায় ধরে দিয়ে মরে যেতা। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ডেইলি ব্লগ হবে না, আজকে হবে অনন্যার সাথে প্র্যাঙ্ক। অনন্যার 1 বছর ধরে তিলে তিলে গুছানো টাকা আজকে আমি হাফিস করে দেবো। সব টাকা হাফিস করবো না, সব টাকা হাফিস করলে তো বুঝে যাবে যে আমি ওর সাথে প্র্যাঙ্ক করছি। আমি ওর মধ্যে মাত্র 500 টাকা নিব। তারপরে যখন ও খোঁজ করবে টাকাটা, আমি ডাইরেক্ট বলবো যে 500 টাকা আমি নিয়েছিলাম, ওই টাকা দিয়ে আমি বাজার করেছি। তারপরে দেখো খেলাটা কেমন হয়ে জমে। ওর টাকা, এই যে সানসেটটা দেখতে পাচ্ছ, ওই ব্যাগটা, ওই ব্যাগের মধ্যে থাকে, ঠিক আছে? ওর টাকাটা আমি আমার কাছে রাখবো না। যদি আমি আমার কাছে রাখি তো ও ঠিক বের করে ফেলবে। টাকাটা রাখবো এই যে গীতাটা দেখছো, এই গীতাটার তলায়, যাতে বুঝতে না পারে যে টাকাটা কোথায় আছে। এখন অনন্যা এই বাড়িতে নাই, আমি এখন একা এসেছি এই বাড়িতে। ও আছে ওর বাবার বাড়িতে, ও একটু পরে বাড়িতে আসবে। তো ও ওর সব টাকা এই ব্যাগের মধ্যে রাখে, ঠিক আছে? তো এই ব্যাগটার মধ্যে সব টাকা ও রাখা থাকে। তো এখান থেকে আমি বেশি টাকা নিব না, মাত্র 500 টাকাই নিব। সব টাকা সরে ফেললে তো আমাকে প্রায় প্র্যাঙ্ক করার আগে আমাকে মেরে ফেলবে, আমি গ্যারেন্টি। টাকা, ওরে বাবা রে, টাকা তো মেলা টাকায় আছে। এত টাকা তো আমার কাছেই থাকে না কোনো দিন। এই দেখো 500 টাকা নিলাম, কর করে 500 টাকার নোট। এবার এই টাকাটা নিয়ে আমার কাছে রাখবো না। তো এই টাকাটা আমি যদি আমার কাছে রাখি তাহলে আমাকে মেরে ধরে যাই করে হোক টাকাটা বের করে নেবে। তো টাকাটা রাখবো আমি এই গীতার পেছনে। দেখো গীতার তলাতে রাখলাম। তো আমি এক কাজ করি, আমি ওখানে যেয়ে বসে পড়ি, বুঝতে পারলো? তো এমনি ফোনটা দেখি নর্মাল। ও যখন ওই বাড়ি থেকে আসবে, আমি ডাইরেক্ট ও আসার সাথে সাথে আমি বলবো যে তোমার ব্যাগ থেকে আমি 500 টাকা নিয়েছি। তারপরে দেখো যে খেলাটা কেমন হয়ে জমে। আসো 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 আসো। এই তো ঢুকলাম কেবলই। কখন আসলে বাবা? জানো না আজকে আমি তোমার জন্য কি নিয়ে এসেছি বলো তো? তোমার জন্য আমি চকলেট নিয়ে এসেছি। আর তোমার মার জন্য কি নিয়ে এসেছি বলো তো? ধুপি? ওই সে আনতে বললো ওটা, ও নিয়ে আসবো, কালকে নিয়ে আসবো। ফোন দেখবা? দাও। এই বলছি শোনো না, বলছি যে আজকে আমি তোমার কাছে 500 টাকা নিয়েছি। হ্যাঁ, 500 টাকা নিয়েছি। ওই যে তোমার ব্যাগ থেকে। আমার ছিল না টাকা, তাই 500 টাকার মধ্যে 400 টাকা খরচা হয়ে গেছে, আর 100 টাকা আছে। খরচা করে দিয়েছি আমি, কোথা থেকে দিব? আমার কাছে ছিল না গো টাকা, ওর জন্য নিলাম। তোমার লাগবে পরে দিব। খরচা করে ফেলেছি, আমি কি করবো? তোমার জন্য মাংস নিয়ে এসেছি আমি। ওই টাকা দিয়ে মাংস কিনেছি, রুটি কিনেছি। আরে সত্যি কথা, দেখো বিশ্বাস হচ্ছে না? দেখো আমার ব্যাগ দেখো তুমি, দেখো আমার ব্যাগ দেখো, দেখো টাকা না, দেখো 100 টাকা করে আছে ব্যাগে। বললাম না 400 টাকা, তোমার কথা আমি বললাম, এবার বিশ্বাস হলো? তোমার আমি বললাম না 500 টাকা নিয়েছিলে, 100 টাকা করে, 400 টাকা খরচ হয়ে গেছে। পাগল হয়ে যাবো তো দেখছি। আমার টাকা ছিল না তাই খরচা করেছি। না তুমি দাও, তুমি ফোন পেতে চাইবো মেরে কাছে। কে জানো না আমি ক্যাশ রাখি ঘরে, সবসময় ক্যাশ খরচ করে গেল। ক্যাশ খরচ করে আমি একটা খরচ করি না, তুমি গুছিয়েছি ওগুলো কি করবে বলে আমার থেকে তুমি টাকাটা নিয়ে নিয়েছো। জবর জ্বালাই পড়লাম দেখছি। এরকম না 100 টাকা নাও। 100 টাকা নাও। না দাও না, আমার 500 টাকা দে, 400 টাকা দে। কষ্ট করে গুছাচ্ছি, নিজে তো গুছাবে না, একটা শুধু আমার টাকাগুলো নিবে সবসময়। ও আমি সংসার চালাই, আমার টাকাটা খরচা হয়, আর আমি তোমার কাছে 100 টাকা 500 টাকা নোট নিয়েছি একটা, তাতে এরকম তোমার বেঁধে গেছে? আমার তো জানি না, তুমি দাও আমাকে। না আমি দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। 100 টাকা নিলে নাও, দেখো না 100 টাকা নিলে নাও, আর নাহলে আমি টাকা দিতে পারবো না। হয় না কিছু।
দিচ্ছে নি না 100 টাকা সব তুই বাবার কাছে যা আমার টাকা দে ও দিচ্ছে মেয়ে দিচ্ছে 100 টাকা নাও ভালো কথা 100 টাকা নিবা না তো আমি টাকা দিতে পারবো না তোমাকে আমি টাকা দিতে পারবো না আমার টাকা খরচা গেছে বাস মিটে গেছে টাকা দে দেখবো আমি কত টাকা নিয়ে পারো আরে 500 টাকা ছিল কি টাকা জবর জ্বালা দেখছি 500 টাকা নিচে বিশ্বাস হচ্ছে না 100 টাকার নোটটা 100 টাকা এভাবে পড়লো সে ভালো কথা নিবা না 100 টাকা আমার কাছে টাকাই নাই বলছি হ্যাঁ থাক তোমার মার কাছে 500 টাকা নিচে কেমন করছে দেখেছো কি বলবা বলো তো আর একটা নোট ছিল যে 500 টাকা জবর জ্বালা দেখছি বলছি তো 500 টাকা নিয়েছি তুমি না বলে কেন নিলে আগে বল শোনো যেমন স্বামীর টাকা যেমন বউয়ের হয় তাহলে বউয়ের টাকাও তো স্বামীর হয় না হ্যাঁ আমার টাকা দিন যেমন স্বামীর টাকা বউয়ের হয় তখন বউয়ের টাকা তো স্বামীরই হয় না তুমি না বলে কেন আমার ভালো লাগছে না আমার বিরক্ত শরীর ভালো লাগছে না জবর জ্বালায় পড়লাম দেখছি ওগুলো আমার লক্ষ্মী ভান্ডারের টাকা বুঝতে পেরেছো তা তো ফ্রির টাকা তো কিসের বিড়ির টাকা মেয়ে আমি হয়েছি তোমাকে তো লোক কাজ করে তো টাকাটা পেতে হয়নি তুমি তো লক্ষ্মীর ভান্ডার পেয়েছো তো 500 টাকা নিচে থেকে আবার সামনে মাসে লক্ষ্মীর ভান্ডার ঢুকবে তখন শোধ হয়ে যাবে টাকা আবার কি তুমি তো নিচ্ছ না তুমি নিবা তুমি না রাখলে লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়ে নিবা হ্যাঁ আমি তো আমি আমার টাকা দে আমার টাকা দে না বকো না বেশি বকো না তো ভালো লাগছে না আমি টাকা বলছি তো খরচা হয়ে গেছে উফ, পাগল হয়ে যাবো দেখছি আমি যা চল যাও গা। Short. Short. তুই short. না। এই মেয়েকে নানি চলে যাবে তুমি হ্যাঁ। 500 টাকার জন্য কি গো সামান্য 500 টাকার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে আমি তোমাকে বলছি শুনো তুমি দুদিন পরে নিও টাকাটা মেয়েকে খাওয়াবো কি করি রাত্রি বেলায় টাকা দিয়ে দাও আমি তোমাকে তো বললাম আমার কাছে টাকা নাই কানতে লাগছে গো কি গো 500 টাকা জন্য আমি 6 টাকা কিনে বলে রেখে দিলাম উফ, পাগল হয়ে যাবো আমি কেন তোমার টাকা হ্যাঁ না সত্যি যদি টাকাটা আমি খরচা করতাম তুমি আমার অবস্থা কি করতা হ্যাঁ আরে কান্দো না চোখে জল মুছে কি গো আরে প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে আমি ওই জন্য ক্যামেরা তখন অন করে রেখে দিয়েছে
তুমি বুঝতে পারি না তখন এই দেখো প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে। এই দেখো কেঁদে ফেলেছে গো। 500 টাকার জন্য তুমি এরম অবস্থা করছো? ছি ছি ছি। যদি তোমার গোটা ব্যাগটা সরিয়ে দিতাম তুমি তো মানে গলায় ধরে দিয়ে মরে যেতা। হ্যাঁ দেখো না, রোজ 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 টাকা গুনি আমি। স্বপ্ন দেখেছিলাম একদিন টাকা সব হারিয়ে গেছে ব্যাগ থেকে, তারপর থেকে ভয় লাগে। তোমার এই কটা টাকা আছে ওখানে? হ্যাঁ আছে 2,500 মতো। তুমি 2,500-এর জন্য তুমি স্বপ্ন দেখো? দেখি তো। তাহলে আমরা যে মাসে এত টাকা ইনকাম করি তাহলে আমরা কি করব? হ্যাঁ তো ভাবো 2,500 টাকার জন্যও রাত্রিবেলায় স্বপ্ন দেখে, আর আমরা প্রতিদিন ইনকাম করছি হাজার হাজার টাকা, সংসারের পেছনে সব চলে যাচ্ছে। একদিনকে আমি ওকে মিথ্যে করে বলছি যে আমি ওর 500 টাকা নিছি, তার জন্য কান্নাকাটি আমাকে মারলো, বাপের বাড়ি চলে যাচ্ছে। কি অবস্থা তাহলে ভাবো। এই হলো মেয়ে ছেলের লক্ষ্মীর ভান্ডারের টাকা। সাবস্ক্রাইবারদের কিছু বলি দাও, কিছু বলবা না? উল্টোপাল্টা প্র্যাঙ্ক করবা না। এরকম ধরনের প্র্যাঙ্ক বাড়িতেও করো, তাহলে বইয়ের আসল রূপ দেখতে পাবা। তো ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে লাইক করো। যদি বেঁচে থাকো এরম রূপ দেখার পরে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।